হ্যালো, মাইসেলফ জানা। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। জাস্ট একটা র্যান্ডাম স্যাটারডে ইভিনিং মনে হলো কি একটা ভিডিও বানানো যেতেই পারে। তাই 10 মিনিটের মধ্যে খুব চটজলদি হার্ট আঁকলাম। আর মনে হলো কি একটা বেসিক লেভেলের ছোট্ট একটা এক্সপ্লেনেশন দেওয়া যেতেই পারে। তো আজকে টপিক হলো হার্ট। তো হার্ট কী, হার্টের ফাংশন কী? হার্ট হলো একটা, এই যে আমরা হাত যদি মুঠো করি, যেটাকে আমরা বলি কি ক্লেঞ্চ ফিস্ট, এই সাইজের একটা অর্গান, যেটা আমাদের থাকে দুটো লাংসের মাঝখানে, স্লাইটলি টিল্টেড টুয়ার্ডস দ্য লেফট অ্যান্ড মিডিয়াস্টেনাম স্পেসে আমাদের এই হার্ট থাকে। এই একটা অর্গান যেটা ডিসাইড করে কি আমি কোথায় কোথায় ব্লাডটাকে দেবো, কোথা থেকে ব্লাডটাকে নেব, মানে কোথায় কোথায় গোটা বডির কোন কোন জায়গায় আমি ওটুযুক্ত ব্লাড, অক্সিজেনেটেড ব্লাড পাঠাবো, আর কোথা থেকে আমি সিটুযুক্ত ব্লাড নেব। বা আমি ছোটোবেলায় যেটা বলতাম 9-10-এ কি শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত, তারও আগে বলতাম শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত, বাট যেটার অ্যাকচুয়ালি মিথ, শুদ্ধ রক্ত বিশুদ্ধ রক্ত বলে কিছু হয় না। ওটুকে শুদ্ধ বলা হতো আর সেটুকে বিশুদ্ধ রক্ত বলা হতো, ঠিক আছে। তো তো প্রথমে আমি হার্টের আসি। হার্টের দুটো অ্যাট্রিয়াম, দুটো ভেন্ট্রিকেল, রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল, লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকেল, ঠিক আছে। আজকে আমি জাস্ট ওভারঅল জিনিস বলবো কি হার্টের কোথায় কী রয়েছে। এই পরের দিন বা এই পরের ভিডিওতে ডেফিনেটলি আমি আরও জিনিসে এক্সপ্লেন করব। তো সেটা বুঝতে পারবে না বা বোঝা যাবে না যতক্ষণ না আমি এই ভিডিওটাকে প্রপার না বুঝি, ঠিক আছে। ডায়াগ্রামে প্রথমেই বলবো কি আমাদের হার্টে যেটা হয় কি ডাবল সার্কুলেশন, ঠিক আছে। হার্টের মধ্যে ডাবল সার্কুলেশন হয়। তার মধ্যে একটা হচ্ছে পালমোনারি আর সেকেন্ড হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন। তো পালমোনারির অর্থ বুঝতে হচ্ছে কি পালমোনারি লাংসের সাথে রিলেটেড, অর্থাৎ হার্ট থেকে যে লাংসে যে ব্লাডটা যাচ্ছে, যে রুটে যাচ্ছে, তাকেই বলছি কি, সেই সিস্টেমটাকে বলছি কি পালমোনারি সার্কুলেশন, ঠিক আছে। তারপরেরটাকে বলছি আমরা কি সিস্টেমিক সার্কুলেশন, বা হার্ট থেকে বডিতে যে ব্লাডটা যেভাবে যাচ্ছে তাকে আমরা বলছি কি সিস্টেমিক সার্কুলেশন। এবার আমি হার্টের আসবো, ঠিক আছে। হার্টের আমি জাস্ট লেবেল করেছি কি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকেল, লেফট অ্যাট্রিয়াম, ঠিক আছে, লেফট ভেন্ট্রিকেল, ঠিক আছে। তো এই হার্টটাকে বুঝতে গেলে আগে আমি একটুখানি আসি কি, প্রথমে আমি দিয়ে স্টার্ট করি। আমি 3টে ভাগে বলেছি কি, নোড বলেছি, ভালভ বলেছি, সেপ্টাম বলেছি। তো আগে আমি সেপ্টাম দিয়ে আসি। সেপ্টামকে 3 ভাগে ভাগ করেছি। প্রথমত বুঝতে হবে কি সেপ্টাম জিনিসটা কী। সেপ্টাম জিনিসটাকে আমি বলতে পারি কি একটা পর্দা বা একটা বর্ডার বলতে পারি, যে বর্ডার দুটো ধরনের, মানে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার বা অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকেলকে আলাদা রাখে, বা দুটোর মাঝখানে না এটার এর কাজ এটা, বা এর মধ্যে দিয়ে এই রক্ত যাচ্ছে, এর মতো যাক, ওর মতো যাক, তার মাঝখানে আমি জাস্ট একটা থাকি, পর্দা হয়ে থাকি, যাতে দুটো মিক্স না হয়ে যায়, দুটো মিশে যাতে না যায়, বা এই দুটোর মধ্যে যাতে মিশে না যায়, বা এই দুটোর মধ্যে যাতে মিশে না যায়। তো এখানে আমি দেখতে পাচ্ছি রাইট অ্যাট্রিয়াম রাইট ভেন্ট্রিকেলের মধ্যে রয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। ঠিক তেমনই লেফট অ্যাট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মধ্যে রয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার সেপ্টাম। তেমনভাবে অ্যাট্রিয়াম মানে রাইট অ্যাট্রিয়াম লেফট অ্যাট্রিয়ামের মধ্যেখানে রয়েছে ইন্টার অ্যাট্রিয়াল সেপ্টাম। তেমনই রাইট ভেন্ট্রিকল আর লেফট ভেন্ট্রিকলের মধ্যেখানে রয়েছে ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম, ঠিক আছে। তাহলে আমি সেপ্টামের কাজ বা সেপ্টাম জিনিসটা বোঝাতে পারলাম। নেক্সট আমি আসি কি ভালভ। তো ভালভ জিনিসটা কি, ভালভকে আমি যদি বলি কি 2 ভাগে ভাগ করছি। একটা হচ্ছে এভি ভালভ বা অ্যাট্রোভেন্ট্রিকুলার ভালভ, আর একটা হচ্ছে এসভি ভালভ, মানে হচ্ছে সেমিলিউনার ভালভ। এভি ভালভকে আমি 2 ভাগে ভাগ করব। একটা হচ্ছে, আচ্ছা আগে এটাতে আসি কি ভালভ কি, ভালভের ফাংশন কি, ঠিক আছে। ভালভ হলো একটা দরজা, বা আমি বলতে মানে ছোটোবেলায় কি আমাদের পড়ানো হতো কি কপাটিকা, ঠিক আছে। এটা কি কাজ কি, এটা হচ্ছে ব্যাকফ্লোকে প্রিভেন্ট করে। অর্থাৎ তো মেনলি ভালভের কাজ হলো এই ব্যাক ফ্লোকে প্রিভেন্ট করা, ঠিক আছে। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ আর সেমিলুনার ভালভ এই দুটো ভাগে ভাগ করেছি। অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভ থাকছে এই দুটো জায়গায়, এবং সেমিলুনার ভালভ থাকছে এই দুটো জায়গায়, ঠিক আছে। আমি ইন ডিটেলসে বলছি। তো প্রথমে রয়েছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার ভালভের মধ্যে রয়েছে টিভি আর বিভি। টিভি মানে হচ্ছে ট্রাইকাসপিড ভালভ, আর বিভি মানে হচ্ছে বাইকাসপিড ভালভ। তো এখানে আমি আসছি টিভিতে, হচ্ছে এটা হচ্ছে টিভি বা ট্রাইকাসপিড ভালভ, যেটা রয়েছে আমার রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকুলের মাঝখানে, ঠিক আছে। আর বিভি মানে বাইকাসপিড ভালভ, বা যেটাকে আমরা বলি কি মিট্রাল ভালভ, সেটা রয়েছে আমাদের লেফট অ্যাট্রিয়াম আর লেফট ভেন্ট্রিকুলের মাঝখানে, ঠিক আছে। তো লেফট মানে কি, লেফট মানে হচ্ছে বাঁ দিক, তো বাঁ দিকে বাইকাসপিড ভালভ, ঠিক আছে। এভাবে মনে রাখা যেতে পারে, ঠিক আছে। তো আমি তাহলে বললাম টিভি বিভি বললাম, টিভি আর বিভি বললাম। এরপর সেমিলুনার ভালভ আসছে, যেটা হচ্ছে পিভি আর ইভি। পিভি মানে হচ্ছে পালমোনারি ভালভ, আর ইভি মানে হচ্ছে অ্যাওর্টিক ভালভ, রাইট। তো পালমোনারি ভালভ রয়েছে এইখানে, ঠিক আছে। পালমোনারি ভালভ রয়েছে এইখানে। পালমোনারি ভালভ কেন পালমোনারি ভালভ, কারণ পালমোনারি ভালভের হয়ে পালমোনারি আর্টারি হয়ে লাংসে চলে যাবে, ঠিক আছে। আর এদিকে আমার আসছে কি আমার এভি ভালভ বা আউটিক ভালভ। আউটিক ভালভ হচ্ছে
ভালভ মানে আমাদের এই লেফট ভেন্ট্রিকেলের পরে হচ্ছে আউটিক ভালভে ঢুকবে। তো এখানে আউটিক ভালভ রয়েছে, রাইট? মানে আমার বলতে পারি কি লেফট ভেন্ট্রিকেল আর আমার বডিতে লেফট ভেন্ট্রিকেল থেকে বডিতে যে ব্লাডটা যাবে থ্রু হচ্ছে এই আউটিক ভালভের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে আমি ক্লিয়ার করলাম কি সেপ্টাম আর ভালভ। এবার আমি আসছি এখানে নোড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে আমি বললাম কি এসি নোড আর এভি নোড। তো এসি নোড হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড আর এভি নোড হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। তো এসি নোডের পজিশন হচ্ছে রাইট আপার কর্নার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম, আর এভি নোডের পজিশন হচ্ছে লোয়ার লেফট কর্নার অফ দ্য রাইট অ্যাট্রিয়াম। তো আমার এবার তো আমি এটা ডায়াগ্রাম দিয়ে যতটা পসিবল হয়েছে আমি ওভারভিউ দিলাম। এইটুকু তো জানতেই হবে, না জানলে হয়তো আমি এরপরে যখন প্রসেসগুলো বলবো কি ব্লাড ফ্লো বা আরও অন্য কিছু, সেগুলো নাহলে বোঝা যাবে না। ঠিক আছে, তো আজকের জন্য এটাই। আমি নেক্সট ডে বা নেক্সট ভিডিওতে যেটা আনছি সেটা হলো যে ব্লাড কোন পাথওয়ে দিয়ে ফ্লো হচ্ছে। ঠিক আছে, সো সেটা আরও বেশি ইন্টারেস্টিং আই উইশ। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও আরও ইন্টারেস্টিং হতে চলেছে। প্রথম হচ্ছে অনেক একটু এদিক ওদিক হবে, তার জন্য এক্সট্রিমলি সরি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই বাই।